এই নারদ কে ছিলেন? এখন নারদ যার যা কিছু বলে সবাই নারদের কথা শোনে, এরও একটা কারণ আছে। নারদ একদিন কৃষ্ণর কাছে গিয়েছিল, কৃষ্ণ তোমার একটু সময়, তোমার সঙ্গে একটু কথা বলবো। কৃষ্ণ বলল আমার এখন সময় নেই। সময় নেই? না, আমি এখন কথা বলতে পারবো না। তুমি এত বিজি, তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার ব্যবস্থা করে আমি ছাড়বো। এখন নারদ ঋষি কি করেছে, এখন যেতে 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 জঙ্গল দিয়ে যেতে 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 দেখে একটা ব্যাধ, সে জাল পেতে বসে আছে। গল্পটা একটু শুনবেন মন দিয়ে, নারদের কেন কথা শোনে। এখন জাল পেতে বনের মাঝখানে বসে আছে, নারদ বেহালা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছেন। কেমন ভাবে? তুমি জয়ানন্দ সুন্দর নিত্য নট বড় ভব কোন ধর জয় শ্রী হরি। তুমি জয়ানন্দ সুন্দর নিত্য নট বড় ভব কোন ধর জয় শ্রী হরি। নিত্য নট বড় ভব কোন ধর জয় শ্রী হরি। গোলোক আলোক নবীন বালক সামন শাসক জয় হে মুরারি। তুমি গোলোক আলোক নবীন বালক সামন শাসক জয় হে মুরারি। দয়ানন্দ সুন্দর নিত্য নট মোর জয় শ্রী হরি। দয়ানন্দ সুন্দর নিত্য নট মোর ভব কোন ধর জয় শ্রী হরি। এবার বাজলো বিনা, বাজলো বিনা, বাজলো বিনা, বাজলো বিনা। এবার বাজলো বিনা, বাজলো বিনা, এবার বাজলো বিনা, বাজলো বিনা। আমাদের ওই দেহ বিনা বাজে বিনা, বাজে বিনা, দেহ বিনা বাজে বিনা, বাজে বিনা, বাজে বিনা। আমাদের দেহ বিনা বাজে বিনা, বাজে বিনা। আমাদের দেহ বিনা বাজে বিনা, বাজে বিনা। দয়ানন্দ সুন্দর নিত্য নট বড় জয় শ্রী হরি। দয়ানন্দ সুন্দর নিত্য নট বড় ভব কোন ধর জয় শ্রী হরি। দেখে ব্যাধ জাল পেতে বসে আছে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বলে আমি জাল পেতে বসে আছি। কেন? না হরিণ ধরবার জন্য। তুমি হরিণ ধরবে? বলে হ্যাঁ। বলে তুমি যদি হরিণ ধরবে, তোমার একটা নাম আমি শিখিয়ে দিয়ে যাই, সেই নাম করে বসে বসে দেখবে হরিণ জালে আপনা হতে এসে পড়বে। বলে কি সর্বনাশ, এটা সঠিক নাম করলে? বলে হ্যাঁ, মনের মাঝে যারা বৃন্দাবনের নাম করে, রাধানগর নাম করে, তাদের কিন্তু সেবার অভাব হয় না। হয় কি, মাথায় করে নিয়ে কেউ না কেউ প্রসাদ দিয়ে আসবে। তা তুমি এখানে নাম করবে, নাম করবে, হরে কৃষ্ণ নাম করবে, করলে তোমার জালেতে
হরিণ আপনা আপনি পড়বে। তা ভালো, নাম করণে দিল, দিয়ে নারদ বলল তুমি নাম করো বসে, দেখবে তোমার জালে আপনা হতে নারদ এসে হরিণ পড়েছে। এইবারে নারদ বসে নাম গুণাগুণ করছেন। এখন ভগবান মনে মনে চিন্তা করলেন, বনের মাঝখানে এত সুন্দর নাম করছে, কে একটু যাই। গিয়ে দেখছে এই যে ব্যাধনন্দন, তুমি কি করছো? বলে আমি বসে বসে নাম করছি। জাল পাতা কেন? বলে জাল পেতেছি একটা হরিণ ধরবো বলে। কি হরিণ ধরবে? বলে হ্যাঁ। বলে প্রভু, আমার জালে যেন প্রত্যেক দিন একটা করে হরিণ পড়ে। ও, তোমার জালে হরিণ পড়বে এই জন্য তুমি নাম করছো? ঠিক আছে, তোমাকে আশীর্বাদ করছি, তোমার প্রতিদিন একটা করে ওই জালেতে হরিণ প্রত্যেক দিন পড়বে। এখন ব্যাধনন্দন শুনেছে, এইভাবে নাম করছে। নারদ এসে বললেন, ব্যাধনন্দন তুমি কি করছো? বলে এই যে হরি নাম করছিল। বলে তোমার জালে হরিণ পড়েছে? বলে হ্যাঁ, এই মাল পড়ে আছে। দেখে কি সর্বনাশ, হরিণ পড়েছে? বলে হ্যাঁ। বলে শোনো, এইবার তুমি জাল এই বনের মাঝখান দিকে গুটিয়ে নিয়ে আর উলুবেড়িয়ার ওই হাই রোডে পেতে বসে থাকবে। বলে সর্বনাশ প্রভু, যদি আমি উলুবেড়িয়া রোডে পাতি তাহলে গাড়ি ঘোড়া যাবে কিভাবে? বলে তবে তুমি এক কাজ করো, কলকাতায় গিয়ে পাতবে। ব্যাস, কলকাতায় করে বলে টালিগঞ্জের একদম ট্রাম রাস্তার কোলে গিয়ে, ওই ট্রাম রাস্তা ঘিরে রাত 12টার পরে গাড়ি বন্ধ হয়ে যায়, ওইখানে গিয়ে পেতে তুমি বসে থাকবে। এখন নারদের কথা শুনি, এখন ব্যাধনন্দন বলছে সত্যি করে পড়বে? বলে হ্যাঁ পড়বে, তুমি যাও। এখন রাতের বেলায় গিয়ে যেই জাল পেতেছে না মা, সেই জালের ভিতরে এইবারে ভগবান দেখলেন কি সর্বনাশ, বনে নয় হরিণ আছে, কিন্তু কলকাতায় হরিণ কোথায় পাবো? তখন ভগবান কি করেছে জানেন মা? ভগবান কি করলো? সরকারকে বলে দিলেন 1 ঘন্টার জন্য একটু কারেন্টটা অফ করে দাও। কারেন্ট অফ করে দিলে ভগবান নিজে হরিণ হয়ে ওই ব্যাধনন্দনের জালে ধরা দেবে। ব্যাস, কারেন্ট অফ করেছে, ভগবান হরিণ হয়ে গিয়ে জালে পড়েছে। এইবারে গিয়ে বলছে, নারদ গিয়ে বলছে কলকাতায় গিয়ে বলছে কি ব্যাপার, তোমার জালে হরিণ পড়েছে? বলে এই তো পড়ে আছে দেখুন। বলে এইবারে বোঝা যাবে পরীক্ষায় কত টাকা তুমি পাস করেছো। এইবারে তুমি এক কাজ করো, হরিণ এখান থেকে ছেড়ে দিয়ে এইবার তুমি চলে যাও ঘরে গিয়ে, আর তোমার বনে পাততে হবে না, রাস্তায় জাল পাততে হবে না। এইবারে তুমি গিয়ে জাল কোথায় পাতবে না, এবার জাল পাতবে তুমি ঘরের খাটের নিচে জাল পাতবে। ঘরে খাটের নিচে। কোথায়? খাটের নিচে। এখন বুঝতে পারছেন মা ঘটনাটা কি? ঘরের দরজা লাগিয়ে দেবে, দিয়ে তুমি বিছানায় শুয়ে শুয়ে নাম করবে, আর খাটের নিচে জাল পেতে দেবে। এখন ভালো, নারদ কি করেছে? নারদের কথা মতো ব্যাধনন্দন গিয়ে ঘরের ভিতরে জানালা দরজা লাগিয়ে দিয়েছে। এখন লাগিয়ে দিয়ে আর ওই খাটের নিচে জাল পেতে আর বিছানায় শুয়ে শুয়ে নাম করছে, গুনগুন করে হরে কৃষ্ণ 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 হরে। এখন ভগবান দেখলেন, আমি যখন বলেছি যে প্রত্যেক দিন তোমার জালে একটা করে হরিণ ধরা পড়বে, তাহলে বেটা ট্রাম লাইনে পারলো না, কারেন্ট অফ করলাম, কিন্তু এইবারে ঘরের ভিতরে বেটা জাল পেতেছে, এবার কি করা যাবে বলুন তো? সর্বনাশ করেছে। এখন ভগবান কি করলেন? ঘরের ভিতরে আপনা হতে গিয়ে প্রবেশ করে হরিণ সেজে ঘরের খাটের নিচে জালে ধরা দিয়ে বসে আছে। ব্যাস, নারদ গিয়ে বললেন ব্যাধনন্দন তোমার জালে হরিণ পড়েছে? বলছে হ্যাঁ হ্যাঁ দয়াময় পড়েছে। তাহলে তুমি এক কাজ করো, একটু বাইরে যাও। দেখুন নারদের সময়টা কিভাবে নিচ্ছে, সময় দিতে পারবে না বলেছিল না, ওই জন্য নারদ কায়দা মেরে হরিণকে ধরার জন্য ওই চকটা করেছে। এইবারে
সময়টা কিভাবে নারদের এবারে দিচ্ছে দেখুন। এইবারে ভগবান হরিণ হয়ে জালে ধরা দিয়ে বসে আছে, নইলে ভগবানের নামে তো মিথ্যা হয়ে যাবে। ওকে বলেছে প্রত্যেকদিন একটা করে হরিণ পড়বে তোমার জালে, তা ঘরের ভিতরে হরিণ আর কোথা থেকে যায়? ভগবান নিজে হরিণ হয়ে এবার ধরা দিয়েছে। আর যেই ধরা দিয়েছে না, এইবারে নারদ দরজার দিয়ে বলছে, কি প্রভু, এই যে মনে আছে তুমি যে বলেছিলে না আমার সময় নেই নারদ, তুমি চলে যাও, এখন কথা বলতে পারবো না। বলছে, নারদ তোর কল তালে নাই, আমি তো বুঝতে পারিনি রে খোকা। এইবারে হরিণের দুই চোখ দিয়ে জল গড় গড় করে পড়ছে আর কাঁদছেন। বলছে, নারদ আমি বড় ভুল করেছি, তোর কাছে আর কোনোদিন আমি বিজি হব না, এবার আমি সবসময় ইজি হয়ে থাকবো, তুই আমাকে ক্ষমা করে দে, আর তোর কথা কোনোদিন আমি অমান্য করব না। এখন বলছে, বেদনন্দন আমি জানি, শুনেছি আজকের ভালো একটা তিথি আছে, এই তিথিতে হরিণের মাংস খেলে গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, তুমি দা নিয়ে এসো। সর্বনাশ করেছে, এইবারে হরিণের ল্যাজ শুধু নড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে। বলছে, নারদ আমারও ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার কাছে আমি বিজি হব না, আমি ইজি হয়ে থাকবো। সেই জন্য নারদের কথায় যা কিছু বলে, নারদের কথা সবই মান্য দেয়। তাই নারদ কি করলেন, ওই নারদ কে ছিল এবং বিনাটা কোথা থেকে এলো, তাই না? একটু প্রশ্ন। এখন পালা তো অনেক শুনেছেন, আমি পালা জানি, লীলা বহুত লীলা জানি, কিন্তু আপনাদের এখানে কি লীলা গাইবো ভাবতে পারছি না। হাওড়া আর হুগলি আমার গান গাইতে খুব বড় ভয় করে, জানেন? হ্যাঁ সত্যি কথা। এখানে বৈষ্ণব পদাবলী যদি গাওয়া হয় না, বলে ছেলেটা কি করে গেল, ভালো লাগলো না। এখন যেহেতু আমি আপনাদের ঘরের সন্তান, এখান থেকে গান বায়না শেখা আছে মানে উলুবেড়িয়া থেকে, তাহলে সেই জন্য আমার জানা আছে বলে তাই আপনাদের দিচ্ছে, একটু শুনুন। তো নারদ, সেই যে নারদ, উনি নারদ নামটা হলো কি করে? ওনার কিন্তু আগে নাম ছিল না নারদ, নাম ছিল দুঃখী। ওর নাম কেন দুঃখী ছিল এটা তো জানতে হবে। নারদ নামটা দিল কি, এবং এই নারদের জন্ম বৃত্তান্তটাকে শুনলে আপনার মাথা ঘুরে যাবে। নারদের জন্ম বৃত্তান্ত শুনলে না আপনারা অবাক হয়ে যাবে। আমি যদি বলি, বলবে খোকা তুমি এগুলো বলছো ঠিক বলছো। আরে বলবো তা কি, যেটা ঘটনা সেটা বলে যাব। শুনুন, নারদের জন্মটা একটু বলে দিই, যখন বলছি যখন একটু শুনছেন আপনারা শুনুন। এই নারদ মায়ের নাম ছিল শৈবানী। লমস মুনির আশ্রমে শৈবানী নামে এক শূদ্রের মেয়ে থাকতেন। আর এই শূদ্রের মেয়ে ওই মুনির যা কিছু প্রয়োজন সবই করতেন আয়োজন। তো মুনিরও হলো মতিভ্রমঞ্চ, মুনির মতিভ্রম হলো যে শৈবানীর সঙ্গে থাকলে আমার মনের আশাটা পূর্ণ হবে। একটু মন দিয়ে শুনবেন, মনের আশা পূর্ণ হবে। তাই শৈবানীর সঙ্গে মতিভ্রম হওয়ার পরে যখন মিলন হলো না, শৈবানীর গর্ভের সন্তান এসেছে। আর যখন গর্ভ সন্তান এসেছে, আস্তে আস্তে যখন সেই সন্তান ভূমিষ্ঠ হলো, নাম রাখলো কি? দুঃখী। প্রথম নাম রেখেছিল দুঃখী। আর এই দুঃখী নাম রাখলো যেই নামা, সেই সময় লমস মুনির আশ্রমে এই যে ব্রহ্মার 4 জন সন্তান পড়াশোনা করতে গিয়েছিলেন। 4 জন সন্তান। তো 4 জন সন্তান যখন পড়াশোনা করতে গিয়েছিলেন না, এইবার পড়াশুনো করতে গিয়ে দেখলেন যাহা কিছু প্রয়োজন সবই করে দুঃখী আয়োজন। এই দুঃখী একটু এটা নিয়ে এসে দাও, জল নিয়ে আসো, ওই আশ্রমে পূজার জন্য ফুল তোলো। এখন সনদ সনকাদি আর সনত কুমার এই 4 জন সন্তান যখন পড়াশুনো করলেন, পড়াশুনো করার পরে দেখছে দুঃখী যা কিছু আয়োজন সবই করে। তখন কি করলেন? এরা যেই শিক্ষা শেষ করে চলে যাচ্ছেন, ওই 5 বছরের ছেলে সন্তানটা দুঃখী বলছে, দাদা আপনারা তো শিক্ষা করে চলে যাচ্ছেন, শিক্ষা শেষ করে, তো আপনারা আমাকে একটু শিক্ষা দেন না।
বললেন দুঃখী, তুই এখানে আমাদের কাছে আয়, আমরা তোর কর্ণে মন্ত্র দান করছি। কি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে। যেই দান করলেন, দুঃখী কে বলে দিলেন, দুঃখী তোমার আর দুঃখে দুঃখে জীবন কাটবে না, তোমার নাম দুঃখী, তুমি এই নাম সাধন ভজন করো, তোমার দোকান ভরে আমরা মাল তুলে দিলাম। কি মাল? হরি মহামন্ত্র মাল। এই নাম যেই তুলে দিল না, ক্ষীরোদের কুলে গিয়ে সাধন ভজন করতে লাগলেন। সাধন ভজনে যখন সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু এসে বর দিলেন। ব্রহ্মা বললেন, দুঃখী তোমার নামে আমরা সন্তুষ্ট হয়ে এসেছি, তোমার নাম আজ থেকে দিলাম, এই তুমি আমার মানুষ পুত্র হয়ে থাকো। আর ভোলা মহেশ্বর নাম দিলেন যে আজকের থেকে তোমার আমি গান বাজনার শিক্ষা, তুমি আমার শিষ্য, আমি তোমার গুরুদেব। মহাদেবের কাছে কিন্তু নারদের গান বাজনার শিক্ষা হয়েছিল। এইবারে মহাদেব বর দিল। এইবারে বিষ্ণু বললেন যে আজ থেকে তোমার আমি নাম দিলাম, আজকে থেকে আর দুঃখী নয়, তোমার নাম দিলাম নারদ। তাহলে নাম চেঞ্জ হয়ে গেল। আর এই তুমি নারদ, তোমার নাম দিলাম, কি বললাম? নারদ। তুমি যার যা কিছু বলবে, তোমার কথা কেউ রোধ করতে পারবে না। এখন এই নারদ, যদি আপনাদের একটা টোটকা বলে দিই, যদি আপনাদের এখানে কালকচু গাছ আছে, কি কালকচু আছে? আছে তো? আচ্ছা আছে। ওই কালকচু যে মাঝির যে পাতাটা বেরোয় না, কচি পাতা হোঁক বেরোয়, ওই সরু মতন একদম কি সুন্দর কচুর একদম এরকম সোজা বেরিয়ে আসে। ওই কালকচু গাছের ডাঁটা, একটা মাঝির ডাঁটা তুলে নেবেন, নিয়ে আর এইবারে আপনাদের শত্রু আছে এখানে কেউ কারোর? আছে তো মনে হয়। কি মনে হয় আপনাদের এখানে শত্রু নেই? আছে? আছে না মা? আমাদের ওখানে আছে, আপনাদের থাকবে না? ভগবানের শত্রু ছিল, আমাদেরও শত্রু থাকবে, আপনাদেরও থাকবে, তাই না? এইবারে যদি শত্রু থাকে, শত্রুর জ্বালায় আপনি জর্জরিত হয়ে গেছেন, এইবারে ওই শত্রুকে যদি জব্দ করতে যান, একটা টোটকা বলে দিচ্ছি। ওই মাঝির পাতা তুলে নিয়ে গিয়ে ভোরের বেলায় স্নান টান করে, আর এইবার ওই মাঝির পাতা তুলে নিয়ে ভালো করে চন্দনের মতো বাটবেন, বেটে নিয়ে আর ওই শত্রুর বাড়ির পিছনে যাবে, যেন দেখতে না পায়। শত্রুর বাড়ির পিছনে গিয়ে ওই বেটে নিয়ে, আর এই কেড়ে আঙুল দেখতে পাচ্ছেন, ভালো ভালো করে শুনুন, তবে সকলার যেন হিংসা করে করো না, মা পায়ে ধরে বলি। এটা করবেন না, অপরাধ হয়ে যাবে না। এইবারে ওই এইবারে ওই করে আঙুলে করে, এখন ওই যে চন্দনের মতো বেটে রেখেছেন, এই হাতে, ডান হাতে করে নিয়ে একটা করে দাগ থুতু দেবেন, থুতু দিয়ে বলবেন নারদ, আবার নিয়ে আর একটা দাগ দেবেন নারদ, আর একটা নিয়ে থুতু দিয়ে নারদ বলে আপনি বাড়ি চলে আসবেন। যদি ওদের বাড়ি মুরগির লড়াই বন্ধ হয়, তো ওদের নিজে মারামারি করে মরে যাবে। হৃদয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে শত্রু জব্দ করার একটা উপায় বলে দিলাম, আরো কিছু দেব, একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, আচ্ছা, এইবারে এই নারদ যদি এমন মা কারো বাড়ি আবার ঝগড়া যদি লেগে যায়, সেই সময় গিয়ে 3 বার ছোট ছোট করে বলতে হবে নারদ নারদ নারদ, দেখবেন কেমন বেঁধে গেছে, দেখ খেল কেমন। এখন এই নারদের বর দিলেন, নারদ সেই বীণা যন্ত্র নিয়ে
গান করতে করতে যাচ্ছেন। আচ্ছা তাহলে এবার বলুন, নারদ যে বীণা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছেন, তাহলে নারদের কাছে কি হলো? ওই যে ব্যাধনন্দন যে হরিণ ধরেছিল, ব্যাধনন্দনকে বলল যে তুমি হরিণটা ছেড়ে দাও। বাস, তুমি যখন আমাকে এত উপকার করে, তাহলে এই আজকের জন্য এই হরিণটা আমি ছেড়ে দিচ্ছি। আর কোনোদিন এবার থেকে আমি জঙ্গলে গিয়ে হরিণ ধরবো, তোমার জঙ্গলে প্রতিদিন একটা করে হরিণ পড়বে। ও আশীর্বাদ দিল, ভগবানকে ছেড়ে দিল। ভগবান বলে দিলেন, নারদ তোর কাছে কোনোদিন আমি আর বিজি থাকবো না, সবসময় ইজি। তুই যখন যা বলবি আমি তাই শুনবো। তাহলে ব্রহ্মা এবারে বিষ্ণু বলে দিলেন, তোর কথা কেউ রোধ করতে পারে, তুই যা যা বলবি তাই হবে। তাহলে সেই নারদ বীণা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছেন, এবং সেই গানের মাধ্যমে বলে দিলেন কি, যে বাজে বীণা বাজে বীণা, আমাদের এই দেহ বীণা বাজে বীণা বাজে বীণা। তাহলে নারদের বীণা তিনটে তারে হরিবোল বলল। আর আমরা মানব হয়ে দিনে দুপুরে স্নানের সময় সকালবেলায় উঠে হরিনাম করতে পারি নাকি? পারি তো? তাহলে আমার সঙ্গে বলুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না, মধুমাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না, মধুমাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না, মধুমাখা এই না। এই নাম জপরে 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 রসনা, এই নাম জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। হরি আমার সঙ্গে একটু হাত করতালি দেন। এই নামে হলো জপয়া, এই নাম হলো, এই নাম হলো হলো আপনারে দূরে যাই তৃষা প্রেম পারে। এই নাম জপ প্রেম পারা পারে, দূরে যাই তৃষা প্রেম পারা পারে। এই নামে হলো জপ আপনারে দূরে যাই তৃষা প্রেম পারা পারে। এই নাম জপ হলো আপনারে দূরে যাই তৃষা প্রেম পারা পারে। জপরে 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 ও বিরাজ, জপরে জপরে রাসনা, জপরে জপরে
জপনে বাসনা জপরে 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 বাসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম গাজ কৃষ্ণকে যাব কৃষ্ণকে যাব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। বাহ, খুব সুন্দর। ও মায়েরা, তাহলে এই নাম জপ জপ করতে হবে সকালে ঘুম থেকে উঠে, আর দুপুরবেলা স্নানের সময়, আর সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে বসে অন্তত 10 মিনিট করবেন। আচ্ছা, মায়েরা এখানে খুব সুন্দর গান শুনছেন। আমি যখন প্রথম এসেছি, আপনাদের এটা প্রথম হরিবাসর, তাই তো? এই প্রথম বছর তো? বাহ, তাহলে আমি আপনাদের কাছে একটা করজোরে মিনতি করব, রাখতে হবে কিন্তু। আমি অনেক হরিবাসরে গিয়ে এইরকম জায়গা তৈরি করে এসেছি, হয়তো আমার থেকে আরো ভালো ভালো কীর্তনীয় আসবে, আসবে না যদি আপনারা মনে করেন। এখন তাহলে আপনাদের একটু কথা দিতে হবে, কি আপনারা লক্ষ্মীর ভান্ডার পান তো? হ্যাঁ, পান তো? আচ্ছা, এখন কত করে পাচ্ছেন? 1500, তাই না? 1500 তো। আর এরপরে যদি সরকার চেঞ্জ হয় 3000। তাহলে কি করবেন আপনাদের বিষয়, আমি এখানে পার্টি করতে আসিনি কিন্তু। তো কোনটা হলে ভালো হবে আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন, এবং বিগত দিনে যেন হরিনাম করতে পারেন, মন্দিরও যেন ঠিকঠাক থাকে। আপনারা যখন এখানে আমার থেকে যেন আরো বড় কীর্তনীয় আসেন, সেইভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন। আমাদের গ্রামে একটা হরিনাম হয়, মায়েরা বলে, খোকা তোমরা এতদিন হরিনাম দিচ্ছ, আমরাও এইবার তোমাদের সঙ্গে সহযোগিতা করি। কেমন? বলে আমরা বছরে এত টাকা পাই। আমি বলি তুমি এক কাজ করো, তোমরা বেশি নাই, বছরে একটা দিয়ে একটা মাসের টাকা রেখে দেন, একটা মাসের টাকা 1500 করে। আপনারা যা মায়েরা এখানে আছে না, এখান থেকে সেই রাস্তা পর্যন্ত প্যান্ডেল হবে। প্রত্যেকটা মায়েরা যদি 1000 টাকা 1500 টাকা করে দেন, আমাদের হরিবাসরে এইরকম সিচুয়েশন আমি তৈরি করেছি। মায়েদের বলে দিয়েছি, মা তোমরা সবাই মিলে 1000 1500 যে যা পারবেন একটা মাসের টাকা ছেড়ে দিলে আমার থেকে ভালো ভালো শিল্পীরা আসবে, তাই না? এসে হরিনাম শোনাবেন। তো 1500 টাকা কিছু নয়। আরে এটা তো লক্ষ্মীর ভান্ডার, মা লক্ষ্মী দিচ্ছেন তো, তাই না? তাহলে এক মাসের টাকা দিলে সুন্দর হরিসভা হবে। তো এইবারে আমি যেন আগামী বছর এখানে খবর পাই, মায়েরা লক্ষ্মীর ভান্ডার থেকে প্রত্যেকে বেশি নাই 1000 টাকা করে দেবেন। আমার বাড়িতে আমার বৌমা, আমার স্ত্রী মা করে 4000 টাকা দিয়েছে, ওই লক্ষ্মীর ভান্ডার, বেগার ভাতা এইসব দিয়ে 4000 টাকা হরি প্রত্যেকে আমাদের গ্রামে এইভাবে দিয়েছিলেন। দেওয়ার পরে সুন্দর হরিবাসর গড়ে তৈরি হয়েছে। আর এখানে যে সমস্ত দাদারা আছেন, ভাইরা আছেন এবং বাবারা আছেন, এই যে হরিবাসর সুন্দর করে করেছেন না, চরণে শত শত কোটি প্রণাম। আমি প্রথম যখন আমাকে বাজনা করেন, বলছে বাবা আমাদের এখানে মানে প্রথম বছর আমরা এই প্রথম বছর একটু অনেক টাকা পয়সা ফেলে মাটি ফেলে খরচ হয়ে গেছে, তো তুমি একটু কম টাকায় আছে, আমি যা দেবেন আমি যাব, চলে যাব, অসুবিধা কিছু নেই। মানব জীবনে টাকা পয়সা তো অনেক ইনকাম করব না? একদিন নাই করলাম তাই বা কি আছে? হ্যাঁ, প্রতিদিন তো পয়সা নিয়ে গান করছে, একদিন না বেকার খাটবো একটু, কি আছে? মায়েদের চরণ, এই যে আমি এসেছি, যদি না আসতাম, যদি আমি বলতাম দাদা 30,000 টাকা লাগবে বা 25,000 টাকা লাগবে, দাদারা হয়তো বলতো যে না দাদা দিতে পারছি না, কিন্তু আপনাদের মতো মায়েদের চরণ দর্শন হতো কি? আপনাদের মতো বাবাদের চরণ দর্শন হতো না? তাহলে আসলাম, ঘুরে গেলাম,
এবং পরের দিন হয়তো খবর পাবে, ধারাবাবু খবর পাবে আমার সেই ছেলে ওয়াসিদ এসেছিল গান করতে, এটাও তার কানে যাবে। তো এইটাই আপনাদের কাছে আমি বলে যাই, মা করজোরে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে 1 মাসের টাকা করে ছেড়ে দেবেন, দিয়ে আমার ছোট ছোট ভাইরা যারা আছে তাদের হাতে তুলে দেবে যে ভালো করে কীর্তনটা চালাও। হ্যাঁ সত্যি আপনাদের এখানে এত ভালো লাগছে না, আমাদের 24 পরগনায় এত রাত পর্যন্ত মায়েরা বসে থাকে না, 9টা 10টা খুব বেশি হলে, সারাদিন গান হয়। আপনাদের একটা দলে গান বলে বসে আছেন, আমাদের সারাদিন রাত গান হয়, 3 দিন 4 দিন বন্ধ হবে না। তাই যাই হোক মায়েরা, তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে ভালো ভালো দল নিয়ে আসবেন কিন্তু। এবং আপনাদের হাওড়া জেলায় আর একটা বলে যাই, আমার খুবই খারাপ লাগে যদি পরস্পর শিল্পী যদি না থাকে না, ভালো শিল্পী যদি না হয় এবং লীলা যদি না পুষ্টি হয়, সৌন্দর্য লাগে না। এটা আপনার আসাম বীরভূম চলে যান, গান শুরু হবে রসদঘাট থেকে, রসদঘাট, তারপরে গোষ্ঠ, তারপরে হবে অন্নভিক্ষা বা কালিয়া দমন বা সূর্যা পূজা, তারপরে হবে কি উত্তর গোষ্ঠ, তারপরে রূপ অভিসার রাস, এইটা হচ্ছে লীলা পুষ্টি হয়। কিন্তু একটা দলের দিয়ে কীর্তন দিয়ে সে কি কি গাইবে গ্রাহক যে বুঝতে পারবে না। আমি তো এসে চিন্তা করছি যে কি গাইবো, যদি রাসলীলা গাইতো মানে হতো তাহলে না আমি রূপ গাইতাম, সে পজিশন আমি পাচ্ছি না। তা নইলে ওই যে যদি 4টে উঠতাম উত্তর গোষ্ঠ গাইতাম, এগুলো তো হবে না আপনাদের এখানে। কেন, পরস্পর শিল্পী থাকলে একটা লীলার ধারা আছে মা, বুঝলেন। তাহলে যাই হোক, আমি যেভাবে গেয়ে যাচ্ছি না আপনারা শুনুন, আর গত বছর থেকে একটু হরিনামটা বাড়িয়ে দেবেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার তুলে লীলাটা যেন পুষ্টি হয়। বৈষ্ণব পদ পদাবলী নিয়ে একটু আলোচনা করলে আরো ভালো লাগে, ঠিক আছে। তো আজকের আমি আর পদ গাইছি না, তবে 2-1টা পদ গাইবো শেষের দিকে, আপনারা শুনুন বসে। তো নারদের বিনায় যদি 3টে তার হরিবল বলল, তাহলে আমাদের দেহেতে কতগুলো তার আছে? 3.5 লক্ষ তার আছে। একটার দানা 3.5 লক্ষ। কেমন? নাম পাওয়া গেছে মাত্র 19টা। ইড়া, পিঙ্গলা, সুস্বপ্না, হস্তিদিব্যা, গান্ধারী, সরস্বতী, পূষা, বারণী, অরম্বুষা, বিষাধরী, শঙ্খুনি, যোশিনী আর পয়সিনী। এই হলো 14টা। আর আরো কটা দেওয়া আছে, কোন ডাক্তারবাবু যদি থাকেন তারা বলতে পারবেন। এইবারে আরো 5টা নারীর মুখ দেওয়া আছে, সেটা প্রত্যেকের মধ্যে দেওয়া আছে। এই যে মাতৃর স্তনে দুগ্ধের মধ্যে দেওয়া আছে 5টা নারী। কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, অশোক, অরবিন্দ, এই 5টা নারী দেওয়া আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, অশোক, অরবিন্দ। তাহলে এই 5টা নারীর মুখ দেওয়া হলো বলে মায়েদের 5টা সন্তান, 5টা ধারা চলে গেল। এই আসতে খোকা, বাবা বস, আবার বস একটু, বাবা সামনে উঠিস না। 5টা নারীর মুখ দেওয়া আছে। এই 5টা নারীর মুখ দেওয়া আছে না, 5টা একটা গর্ভের মায়ের 5টা সন্তান আছে, 5টা সন্তান 5টা ধারার দিকে চলে গেল। যখন যে নারী প্রয়োগ করেছে, মানে স্তনদুগ্ধ পান করেছে, সেই নারী সেই ধারা এসে চলে গেছে। কেউ সাধু, কেউ চোর, কেউ আবার গ্রাহক, তাই না? তাহলে 5 জন 5 রকম হয়ে গেছে, কেন একরকম ধরতে পারো? এটাই হচ্ছে কারণ। আর মাতৃস্তনে যত মায়েরা পরিষ্কার হোক না কেন, দেখবেন যত যে পরিষ্কার হোক, মায়েরা হোক এবং ছেলেরা হোক, প্রত্যেকের স্তনেতে দেখবে কালো দাগ আছে। এরও কারণ আছে, আজকের এত আর খুলে বলবো না, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে ছোট করে। কত সময় হয়েছে দেখো তো বাবা। আচ্ছা 1:10 হয়ে গেছে, তাহলে তো সময় হয়ে গেছে। আমি আপনাদের চরণতলে এসে একটা সৌন্দর্য লাগলো, আমি কিভাবে যে টাইম পার হয়ে যায় বুঝতে পারছি না। তাহলে আর আধ ঘন্টা গাইবো মা ঘড়ি ধরে, আবার অনেক দূর যেতে হবে, আবার কালকে গান আছে। হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেক দিন এখন গান মা, বেশি আপনাদের জ্বালাতো মানে কষ্ট দেব না। কেন, এখন সব ঠ্যাঙের গন্ডগোল হয়ে গেছে, তাই না? করোনার ভ্যাকসিন করে
হাত যন্ত্রণা পা যন্ত্রণা আমাদেরও হয়। এমন হরিবাসরেও এসে এই পা ছাড়িয়ে বসতে, ওই মা বসে আছে দেখুন, পা ছাড়িয়ে বসে আছে, এমনভাবে বসতে নেই। শিব দুর্গা এখানে বসে আছে, দুর্গা মা দুর্গা ঘট হয়ে বসে আছে, আর ওই মাথায় যে ডাবটা দেওয়া আছে না, ওটা শিব ঠাকুর ডাব হয়ে মায়ের মাথায় বসে আছে। তাহলে এমন পা ছাড়া দিয়ে বসলে হরিনামে অপরাধ। এমন পা ছাড়া দিয়ে বসতে নেই, মা পাটা গুড়িয়ে নিয়ে বসবেন। আচ্ছা, তাহলে এই নারীর নাম পাওয়া গেল, তাহলে এই নামগুলো জানতে হলে, দেহ সাধন ভজন করতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। তাহলে সাধু চিনব কেমন করে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি লাভ হয়। সাধু সঙ্গরে সর্বসিদ্ধি লাভ হবে মায়েরা। তাই শাস্ত্রের তত্ত্ব রসমৃত জ্ঞানমঞ্জুরি বলছেন, আমাদের দেহেতে প্রত্যেক দেবতা বিরাজ করে, কিন্তু আমরা জানি না। আমরা জানি, আমরা এই দেহ মন্দিরে ভগবান আছে, আমরা কিন্তু বাইরে ভগবান খুঁজতে যাই, গয়ায় যাই, কাশি যাই, প্রয়াগে যাই, সব জায়গা ভগবানের খুঁজতে যাই, কিন্তু আমার দেহ মন্দিরে ভগবান বসে আছে, আমার ঘরে আমার ভগবান বসে আছে, সেগুলো আমরা কেউ দেখি না। এই দেখবেন গত কালকের বাবার মাথা জল ঢালাতো, হ্যাঁ, অনেকে আছে তারকেশ্বরে যাবেন, কেউ আছে হচ্ছে জয়রামপুরে যাবেন, নাম শুনেছেন তো? তারকেশ্বর আপনাদের এখানে কাছাকাছি। তো অনেকে জল দিতে যাবেন, দেখবেন বাবা বাড়িতে বুড়ো বাবা বসে আছে, তার মাথায় এক ঘটি জল ঢালছে না। আর ওই জল তারকেশ্বরে বাবার মাথা ঢাললে বাবা জল নেবে? হ্যাঁ রে, হাতে অপরাধ। এমন জল ঢেলে অপরাধ না, বাবার মাথায় জল দেওয়ার দরকারই। ঘরে যে তোমার বাবা বসে আছে, এই বাবার মাথা জল দাও, ওই বাবা শান্তি হবে। এই মা বাবাকে সেবা করলে ভগবান এখানেই মিলে যাবে, কিছু করতে হবে, শাস্ত্র পড়তে হবে না, বাবা মাকে সেবা করতে হবে। শাস্ত্রে বলছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তব পিতরি পিতিমা পরনে পিয়ন্তে সর্বদেবতায় নমো নমঃ জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এই কথাটা খারাপ? এই জন্যই বলছেন, পাগল বিজয় বলছে, এমন মায়ের মতো দরদি ভাই রে কোথাও পাবে না। এমন দরদি এমন মায়ের মতো দরদি ভাই রে কোথাও পাবে না। আমার মায়ের সেবা করে যারা, বিপদ আসে না ভাই রে, বিপদ আসে না। ও চলার পথে মাঝে মাকে দিলে কত দুঃখ, তবু মা চিন্তা মঙ্গল চিন্তা করে অবিরত। চলার পথে মাঝে মাকে
দিলে কত দুঃখ, তবু মায়া আমার মঙ্গল চিন্তা করে অবিরত। সেই মাকে দুঃখ দিলে ভাইরে ললাটে সুখ আসবে আসবে না। আমার মায়ের মতো দরদি ভাইরে কোথাও পাবে না। আমার মায়ের মতো দরদি ভাইরে কোথাও পাবে না। স্বামী ভজ কালী ভজ, যাকে করো স্থূল সব সাধনার। মায়েরে ওমা স্বামী ভজ, তোমরা যাকে ভজন করো না কেন, স্বামী ভজ কালী ভজ, যাকে করো সুর পিতা মাতার চরণে ভাইরে, সে যে সব সাধনার মূল। পিতা মাতার চরণে ভাইরে সব সাধনার মূল। সেই মাকে সেবা না করিলে, সেই মাকে সেবা না করিলে কোনো সুখ হবে না। মায়ের মতো দরদি ভাইরে কোথাও পাবে না। মায়ের মতো দরদিকে সেবা পাবে না। শ্যাম ভজ আর কালী ভজ, যাকে কর স্থূল সব পিতামাতার চরণ ভাইরে সব সাধনার মূল। এখন পিতামাতার চরণ ভাইরে সব সাধনার মূল। পিতামাতাকে যদি প্রত্যেক দিন নিজে হাতে সবাই সেবা করতে পারো, তোমার আর কোনো সাধন ভজন করতে হবে না। শাস্ত্রে বলছেন, সাধন ভজন করো বা না করো, বিষয় বাসনা ভুলিয়া যাও, দানে মতি গতি থাক না বা থাক, আসক্তির নিগড় কাটিয়ে দাও, বুলি না ছাড়িতে সংসার স্বজনী, ঘরের ডিপু কভু না ছাড়িতে পারো, থাকো ভোগ সুখে, সতত মদন পাপ বোঝা না মাথায় পড়ে। আচার বিচার করো বা না করো, বিবেকের পথে চলিতে হবে তোমার, করো বা না করো সংসারের কাজ, নিত্য পিতা মাতাকে সেবা করিতে হবে তোমায়। প্রতিদিন পিতা মাতাকে সেবা করো, দেখবেন আপনার আর কোনো জল ঢালার দরকার নেই, কোনো ঠাকুর দেবতার সেবা। ওরাই তো ভগবান। ভগরূপে পিতা হয়, ভগরূপে মাতা হয়, বান রূপে পিতা। শাস্ত্রের মতে এরাই হলো ভগবান। তোমার ভগবান ঘরে বসে আছে, কিন্তু সেই ভগবানকে আমরা সেবা দিলাম না। বাবা মাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসছি, ছেলে চাকরি করে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে ঘরে রাধা কৃষ্ণর মূর্তি তৈরি করে নিয়ে সেবা পূজা করছি। হ্যাঁ রে, রাধা কৃষ্ণ ফিরে তোর দিকে তাকাবে? একটা মা না মা, একটা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে কত মা প্রাণ হারিয়ে যাচ্ছে। সন্তানের দায়ে মা প্রাণ হারাচ্ছে। শাস্ত্রে বলছেন না, ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয়, মাসি বলো পিসি বলো মায়ের মতো কেউ নয়। সেই মা বসে আছে ঘরের দাওয়ায়, সন্তান বাইরে কাজে গেছে, আসার পদ পারে মা চেয়ে বসে আছে, আবার খোকা কখন আসে, আবার খোকা কখন আসে। কিন্তু আমরা এমন সন্তান, আপনাদের দিকে ভালো, আমাদের ওদিকে অনেক মায়েদের না
চোখের সামনে মায়ের সেবা দেয় না। কীর্তন করছি, হরিনাম করছি, এমনও কীর্তনীয় আছে বাবা মা ঘরের দাওয়ায় বসে বসে কাঁদছে, একবারও ফিরে তাকায় না। মা, এই যে মা বলা ডাকটা যেদিন চলে যাবে না, সেদিন তোমরা বুঝতে পারবে এই যে বাবা বলা ডাক যেদিন চলে যাবে, আর বাবা বলে ডাকতে পারবে না, আর মা বলে ডাকতে পারবে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। একটা মা বসে থাকে, সন্তান পথপানে চায়, কখন সন্তান আসবে। এই যে আমি কীর্তন করতে এসেছি, আমার মা বাবার মতো এমন মা বাবা আমি আবার যেন পুনর্জন্মে পাই। বাবা নেই, বাবা তিনি স্বর্গবাসী হয়েছে, মা আছে। আমি গান করতে গেলে আমার অন্তত এক রাতে 10 বার ফোন করতো বাবা, খোকা কোথায় রে। আমি বলি তুমি এত ফোন করো কেন বলো তো। কিন্তু এখন আমরা সন্তানের বাবা হয়েছি তো, সন্তান যদি বাইরে, বাড়ির বাইরে থাকে না মা, আমরাও কেউ চিন্তা করি যে আমার খোকা এখন আসছে না কেন, স্কুলে গেছে। হ্যাঁ রে খোকা কোথায় রে, আধ ঘন্টা দেরি হলে তাকে বলি খোকা তো কোথায় আছিস বাবা। বলে আমি আজকের একটু ওই বন্ধু বান্ধব সঙ্গে গল্প করছিলাম, মনে মনে হয় কোথায় গেল, কি হলো। তখন তো বুঝতাম না, এখন নিজে রসগোল্লা যে কত মিষ্টি, না খেলে তো বোঝা যাবে না। তা সন্তান, এই যে মাতা পিতার যে ভালোবাসা, এই ভালোবাসা যে কি এটা তো বুঝিয়ে বলা যাবে না। সন্তান এসে হয়তো বাবাকে বলে বাবা তুমি আমার জন্য এত চিন্তা করো কেন। বাবা তখন বলে খোকা রে, পিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তখন বাবাকে বলি বাবা আমি কেন চিন্তা করি তুই জানিস না। আচ্ছা তুমি চিন্তা করো কেন, আমরা তো সাবার লোক হয়েছি, তোমার চিন্তা করার তো কোনো কারণ নেই। বলছে খোকা রে তুই এখন বুঝবি না, বুঝবি কবে জানিস, যেদিন আমার মতো পিতা হবি, আমার মতো মাতা হবি, সেই দিন বুঝবি সন্তান আগম নিগমের কি ভাবে। কিন্তু সেই বাবা মা যখন বৃদ্ধা হয়ে গেলেন, ঘরে দাবায় বসে বসে কাঁদে, আমার খোকা কখন আসবে। আমরা কীর্তনিয়া হয়েছি, চাকরি করছি, অনেকে চাকরি পেয়েছেন, সেই বাবা মায়ের দিকে আর লক্ষ্য নেই। তখন বাবা ঘরের দাবায় বসে বসে চিন্তা করে। অনেক বাবা মাকে দেখবেন 3 তলা বাড়ি আছে, সবই আছে, কিন্তু বাবা মাকে রান্নাঘরে ফেলে রেখেছে। ছেলে চাকরি করে, রান্নাঘরে ফেলে রেখেছে। বাবা মা তোমরা একটু এই শ্বেত পাথর বসানো ঘর বাড়ি সবসময় কাশছো, পেশাব করছো, পায়খানা করছো, আমার বন্ধু বান্ধব আসে, তোমার বৌমা বলছে একটু ওই গোয়াল ঘরে জায়গা করে দাও না। বাবা মা তাতেও মেনে না, ঠিক আছে খোকা আমার গোয়াল ঘরে দে। হ্যাঁ গো, অপরাধ হবে না? একদিন তোমারও দিন আসবে, তোমারও বার্ধক্য আসবে, সেদিন তোমার সন্তান যদি তোমাকে ওই গোয়াল ঘরে রেখে দেয়, সেদিন তুমি কি করবে? তোমারও কাঁদ দেবে। কাঁদালে কাঁদিতে হয়, জানা আছে চিরকাল। আজকে তুমি কাঁদাচ্ছ মা বাবাকে, কালকে তুমি নিজে কাঁদবে ঘরের দুয়ারে বসে। এটা শাস্ত্রের কথা। ভগবান হয়ে পাপ করলে তোমার ভুগতে হবে।
ব্যাংকে যেমন 1 টাকা ফেললে 10 বছর পর দেখবে 100 টাকা হয়ে ঘুরে আসে না, যদি কেউ এতটুকু পাপ করেছে তার ওই 100% হয়ে ঘুরে আসবে। এই কভু মিথ্যা কথা নয়। আপনারা মায়েরা বসে আছেন, বলুন না, ভগবান হয়ে তিনি পাপ করেছেন, তারও পাপ শোধ করতে হয়েছে, পাপ ঋণ শোধ করতে হয়েছে। অত সোজা নয়। ভগবান রামচন্দ্রের বউ চুরি হয়ে যেত কি? ভগবান তো তিনি, তার বউ চুরি হয়ে গেলেন কি জন্য? এটা বুঝতে পারছেন না? সে তো ভগবান। রাবণের ক্ষমতা ছিল বউ চুরি করে নিয়ে যাবে, এর অভিশাপ আছে। থাক, আজকের আর বলবো না কেন বউ চুরি হয়েছিল। হ্যাঁ, ওমাই 1 বছরে সব শুনে নেবেন, তাহলে আরো 4 ঘন্টা এক্ষুনি বাজনা করতে হবে, তাহলে সকাল পর্যন্ত হবে। তাহলে যাকে আজকে আর ওটা আমি ওই দিকে যাচ্ছি না, শর্টে একটু বলে দিচ্ছি। সেই যে ত্রেতা যুগের অম্বরীষী রাজা ছিল, সেই অম্বরীষী, এই দাপরে অম্বরীষী রাজা ছিল। ওই অম্বরীষী রাজার একটা কন্যা ছিল, নাম ছিল শ্রীমতী। শ্রীমতী, এই শ্রীমতী অতীব সুন্দর দেখতে। কি এটা গাইবো নাকি? এইটা গিয়ে তাহলে বন্ধ করে দেবো, এইখানে সময় হয়ে গেছে। মায়েরা, আমি আপনাদের সম্মুখে পালা একটা ছোট করে গাই, বাবা বলেছিলেন, তা অন্তত প্রথম বছর যখন উদ্বোধন হয়েছে না, একটু অন্তত পালাটা গাই নাকি? এটা থাক, ছোট করে একটা 8 ঘন্টার মধ্যে মিল ফিনিশ করে দেবো, অসুবিধা কিছু নেই, ছোট করে। হ্যাঁ, আচ্ছা 1:30 বেজে গেছে, তাহলে আর 8 ঘন্টা হোক নাকি? 8 ঘন্টার পালাটা গাই। এখন এটা ছোট করে বলে দিই। তাহলে ঘটনা হলো কি না, অম্বরীষী রাজার মেয়ের নাম ছিল শ্রীমতী। এই শ্রীমতীকে পছন্দ করলো কে? নারদ। প্রথমে দেখতে পেয়েছে, জল দাও, একটু হরিনাম করতে করতে গিয়ে দেখে, রাজামশার জয় হোক, আমার একটু জল পিপাসা লেগেছে, জল দেবেন? তা অম্বরীষী রাজা বললেন, মা শ্রীমতী কোথায় আছিস? তুই এক কাজ কর, এই যে কোথা থেকে এক সাধু এসেছে, সাধুর 1 গ্লাস জল দে। এইবার যেই জল দিল, জল দেওয়ার পরে নারদের ইচ্ছা হলো, বিয়ে তো করেনি, নারদের ইচ্ছা হয়েছে আমি বিয়ে করব। কি সর্বনাশ! বলছে, রাজামশাই আপনার মেয়েকে আমি বিবাহ করবে, ওই মেয়ে আমাকে বিবাহ দাও। বলে, এটা তো হয় না, এটা কেমন করে? তুমি তো সাধু, যদি না আমাকে বিবাহ দাও আমি তোমার অভিশাপ করে যাব। রাজা মনে মনে করলো, আমার অভিশাপ করবে? ঠিক আছে, আপনার সঙ্গে বিবাহ দেব না, আপনি চলে যান, একদিন স্বয়ংবর সভা করবো, আপনার মেয়ে, আমার মেয়ে যার গলায় বরমাল্য দেবে তাকে বিয়ে করবে। ব্যাস, এইবার সেই সময় পর্বত ঋষি এসে বাড়ির মধ্যে উপস্থিত। রাজামশাই জয় হোক, জয় হোক। যেই রাজামশাই জয় দিয়েছে পর্বত ঋষি, এইবারে পর্বত ঋষি বাড়ির ভিতরে প্রবেশ করে দেখছে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। পর্বত ঋষি বললেন, রাজামশাই এই মেয়েটা কার? বলে, কেন আমার মেয়ে? তা তোমার মেয়ে যদি হবে আমি বিবাহ করব, আমার খুব পছন্দ হয়েছে। বলে, এটা তো হবে না, এর আগে নারদ ঋষি এক সাধু এসেছিল, তাকে বিবাহ করব বলেছিল, তাকেও বিবাহ দিলাম না, আর আপনি এসেছেন, আপনার সঙ্গেও দেব না। তাহলে যদি আমার গলায় এই পইতে আছে দেখতে পাচ্ছেন, এই পইতে দিয়ে আপনার মেয়েকে ভস্ম করে দেব। এখন যেই ভস্ম করে দেবে বলেছে, তখন পর্বত ঋষিকে বললেন, ঋষি মশাই আপনি এক কাজ করুন, আমার মেয়ের গতকাল স্বয়ংবর সভাতে আপনারা দুজনে আসবেন, আমার মেয়ে যার পছন্দ করবে তার গলায় বরমাল্য দান করবে। এবার যেই বরমাল্যটা দিল, এখন ভগবান তো ভগবান অন্তর্যামী, সব অন্তরে জানতে পেরেছেন।
অন্তরে জানতে পেরে এইবারে ভগবান মনে মনে চিন্তা করছে যে আমার কাছে একজন আসছে। নারদ ঋষি গিয়ে বললেন যে এই যে নারায়ণ, আমি ওই অম্বরীষী রাজার মেয়েকে বিবাহ করব বলেছি, কিন্তু আমার সঙ্গে বিবাহ দেয়নি। এখন কালকে স্বয়ংবর সভা হবে, আর ওইখানে গিয়েছিল পর্বতমুনিও দেখতে। ওই সভাতে তুমি পর্বতমুনির মুখটা একটু ভাল্লুকের মতো করে দিও। কিসের মতো? ভাল্লুক। ভাল্লুক চেনেন তো? মুখটা একটু লম্বা, একটু ভাল্লুকের মতো করে দিও। এখন নারদ যেই এই কথা বলেছেন না, পর্বত ঋষি গিয়েছে হাজির। নারায়ণের জয় হোক। কে? আমি পর্বত। কি ব্যাপার? না, আমি এসেছি গতকাল স্বয়ংবর সভা, ওই সভাতে নারদ যাকে বিয়ে করবে বলেছে, আমিও তাকে বিবাহ করব বলেছি। তুমি এক কাজ করো, ওই নারদের মুখটা একটু বানরের মতো করে দিও। বানরের মতো করে দিও। এখন বলার সাথে সাথে নারদ বলছে, নারায়ণ বলছে তথাস্তু। এখন যেই না, এখন এখানে ঘটনাটা একটু লক্ষ্য করবেন। তথাস্তু। পরের দিন এইবারে স্বয়ংবর সভা হয়েছে, এমন সুন্দর সুন্দর লাইট, প্যান্ডেল, জেনারেটর দিয়ে সুন্দর করে চেয়ার বসিয়ে দিয়ে স্বয়ংবর সভা হয়েছে। শ্রীমতী যার বিবাহ করবে তার গলায় মালা দেবে নাকি, যাকে পছন্দ করবে। এইবারে কি করেছে নারদ পর্বত, এইবারে মনে মনে করছে যে নারদের তো বানর করে দেবে, আর নারদ মনে মনে করে ভল্লুকের মতো করে দেবে এই পর্বত ঋষিকে। পর্বত ঋষির এখন দুজন রাস্তায় দেখা হয়েছে। কিরে এ ভাই নারদ, তুই কোথায় যাচ্ছি? বলে আমি স্বয়ংবর সভায় যাচ্ছি। এ বলে তুই কোথায় যাচ্ছি? বলে আমিও স্বয়ংবর সভায় যাচ্ছি। সে স্বয়ংবর সভায় যাবে বলে দুজন দুজনার দিকে মুখ দেখে তাকায় আর হাসে। এ ওর মুখ দেখে হাসে, ওর মুখ দেখে হাসে। কি সর্বনাশ! নারায়ণ কি সুন্দর করে দিয়েছে নারদের মুখটা বানরের মতো। আচ্ছা, আর পর্বত মনে মনে ভাবে, নারদ মনে মনে ভাবে ওই পর্বতের মুখটা ভল্লুকের মতো করে দারুণ দেখতে হয়েছে। নারদ মনে মনে করছে ওই বরমাল্যটা মনে হয় আমার গলায় দেবে শ্রীমতী। এইবারে যেই স্বয়ংবর সবাই গিয়ে হাজির হয়েছেন, এবারে নারায়ণ মনে মনে করছেন আমার গিয়ে দেখতে হবে কেমন স্বয়ংবর সভা, দুজনার কার গলায় বরমাল্য দেয় নাকি। এইবার ওই স্বয়ংবর সভায় গিয়ে নারদ আর পর্বত দুজনে বসে আছেন। কেমন ভাবে আছে স্বয়ংবর সভায় যাচ্ছেন, কেমন ভাবে গিয়ে এইবারে যেতে যেতে দুজনে মনে মনে করছে হুনু হুনু মনে হয় মনি নায়তি, হুনু হুনু মনে হয় মনি নায়তি, হুনু মনে হয় মনি নায়তি, হলো হলো মনে হয় মনে নায়কে। কেবা নারদ কেবা পর্বত চিনিতে না পারি, কেবা নারদ কেবা পর্বত চিনিতে না পারি, কেবা নারদ কেবা পর্বত চিনিতে না পারি, কেবা নারদ কেবা পর্বত চিনতে নাহি পারে। কেবা নারদ কেবা পর্বত দুজন দুজনার মনে 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 করছে দারুণ লাগছে। এখন ভগবান দেখছেন একজন পর্বত ভল্লুকের মতন, আর একজন বসে আছে বানরের মতো। দুজন দুজনকে দেখে হাসছে আর মুখ নয়ন মুদ্রিত করে বসে আছেন, আর ভগবান মাঝখানে গিয়ে বসেছে। দুজন দুই পাশে, ভগবান মাঝখানে নারায়ণ। এখন নারায়ণ যেই বসে আছে, সেই নারায়ণ বসে আছে দেখেছে। এইবারে রাজা দেখলেন, অম্বরীষী রাজা দেখলেন একজন বানর আর একজন ভল্লুক, আর মাঝখানে যিনি বসে আছে অপরূপ সুন্দর, কি সুন্দর দেখতে। এইবারে সেইখানে বসে বসে আচ্ছা বসে বসে যখন বসে আছেন, এমতো সময় শ্রীমতীকে বাড়িয়ে দিয়েছেন। শ্রীমতী যাও, গিয়ে স্বয়ংবর সভায় গিয়ে দেখো তোমার যার পছন্দ হবে তার গলায় তুমি মালাটা দিয়ে দেবে।
এখন যেই শ্রীমতী রাধারানী জুড়াইতে মনের জ্বালা, হাতে নিয়ে ফুলের মালা, গিয়ে দেখলেন চতুর্ভুজ শঙ্খধারী চক্র গদাধা পদ্মধারী তিনি মাঝখানে বসে আছেন। সেই সময়ে শ্রীমতীকে আমার ভগবান নারায়ণের গলায় বরমাল্যটা পরিয়ে দিলেন। এটাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এখন এই বরমাল্যটা যেই দিলেন, বরমাল্যটা দেওয়ার সাথে সাথে দুজনে চোখ বুজিয়ে বসে আছে নারদার পর্বত। নারায়ণ নিয়ে এইবারে হাত ধরে নিয়ে চলে এসেছেন। হঠাৎ চোখ খুলে দেখছেন, রাজামশাই আপনার মেয়ে এখনো আসেনি কেন? বলছে কেন? আমার মেয়ে তো হাতে ফুলের মালা নিয়ে যে যাকে পছন্দ করে তার গলায় দিয়ে সে হাত ধরে নিয়ে চলে গেছে। মানে কি সর্বনাশ, আমরা যাকে করবে বিয়ে কে নিয়ে গেল? এখন দুজন তো মুনি ধ্যানে বসে দেখে কি সর্বনাশ, নারায়ণ আমাদের বানর আর ভল্লুক করে দিয়ে উনি আমাদের তাকে নিয়ে গেল। ঠিক আছে, আমরা বানর আর এই ভল্লুক আমাদের এমন মুখোশ করে দিয়েছো তুমি, এখন দেবে না কেন? ওরা তো নিজেরা নিজেদের উপর চেয়ে নিয়েছে। ঠিক আছে, আমাদের যখন বানর আর ভল্লুক করে দিয়ে তুমি আমাদের বউ চুরি করে নিয়ে গেলে, আমরা ওই অভিশাপে করি তোমার একদিন বউ চুরি হয়ে যাবে। ভগবান নারায়ণ মনে মনে বললেন আমার বউ চুরি হয়ে যাবে, এগত এই যে এই জন্মে আর হবে না। আমি যে পাপ করেছি এর পরের জন্মে আমি ত্রেতা যুগে রাম অবতারে গিয়ে আমি তোমাদের ঋণ পরিশোধ করব। তাই জন্য সীতা চুরি হয়ে গিয়েছিলেন। এই যে বিয়ে যখন করলেন না, এই বৃন্দাবনে সঙ্গে সঙ্গে হরিধ্বনি পুষ্প বৃষ্টি হতে লাগলেন, যেই বিবাহ করে নিয়েছে। আর সেই সময় বৃন্দাবনে বাঁশি বেজে গেছে। বাঁশিটা বাজলেন, ও বাঁশি রে ও কালার বাঁশি রে, ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে, ও ও কালার বাঁশি রে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে ও বাঁশি রে বাজাতে জানো না। আমি যখন পয়সা থাকি গুরুজনার মাঝে, নামে ধইরা বাজাও বাঁশি রে, রাধে রাধে বলে, রাধে রাধে বলে, বাঁশি রে ও বাঁশি রে। আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমার
নামে ধৈরা বাজাও বাসি রে, আমার নামে ধৈরা বাজাও বাসি, নাম ধৈরা বাজবাসী, নামে ধৈরা বাজাও বাসি, নাম ধৈরা বাজবাসী, আমার নাম ধৈরা বাজাও বাসি। নাম ধৈরা বাজবাসী। আমি মরি না যে বাসি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। চাঁদ গাজে বলে রে বাঁশি, আমি যখন শুনি যেমন আজে মোনা বাসি, আমি যেমন আজে মোনা বাসি, আমি জীবন আজি বনবাসী, জীবন আজি বনবাসী। আমি লাজে মরি